হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়েছি তোমাদের আজকে আরও একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসে আমরা যে কোশ্চেনগুলি দেখবো সেই কোশ্চেনগুলি অবশ্যই নিজেরা সলভ করবে, অ্যান্ড যে ট্রিক তোমাদের দেখানো হচ্ছে এই কোশ্চেন সলিউশনে, দেন অবশ্যই সেই ট্রিকটা অ্যাপ্লাই করবে পরবর্তী এই ধরনের কোনো কোশ্চেন আসলে। তো এই যে কোশ্চেনগুলি আছে এর উপরে তো হোমওয়ার্ক থাকছেই, যেটা তোমরা সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। আরও হোমওয়ার্ক থাকছে যেটা পেয়ে যাবে তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে, অর্থাৎ অ্যাপের মাধ্যমে। তো যারা যারা এখনও অ্যাপ ইনস্টল করেনি আজই ইনস্টল করে নেবে এই ক্লাসের পর, দেন হোমওয়ার্কগুলি কিন্তু সেখান থেকে ডাউনলোড করে করবে সলভ, অ্যান্ড সেগুলো পাঠাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল বা এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে। সমস্ত লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেন সেখানে তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে। ওকে, চলো দেরি না করে শুরু করবো আজকের এই ক্লাসটি। তো দেখো, ফার্স্ট যে কোশ্চেনটি দিয়েছে এই কোশ্চেনটি কিন্তু এসেছে 2014-তে, ঠিক আছে। দেখো কি কোশ্চেন বলেছে আমি পড়বো, প্রত্যেকে সলভ করবে অবশ্যই, মানে অ্যান্সারটা কিন্তু কমেন্ট সেকশনে দেবে অবশ্যই করে। প্রত্যেককে বলছি অ্যান্সার কিন্তু কমেন্ট সেকশনে দেবে। ওকে, দেখো কি বলেছে। 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 10 দিন, ঠিক আছে। তাহলে সেই কাজটি করতে 15 দিনে কতজন লোক লাগবে? তাহলে যে কোনো একটি কাজ, তো আমি ধরে নিলাম একটি বাড়ি তৈরির কাজ কিন্তু করছে, ঠিক আছে। বাড়ি তৈরি, আমি এখানে বাড়ির একটা ছবি এঁকে দিচ্ছি। তো একটি বাড়ি তৈরি করছে, এটা একটা বাড়ি মনে করো, এই বাড়িটি তৈরি করবে, ঠিক আছে। এই বাড়িটি তৈরি করবে এবং এই বাড়িটি তৈরি করছে 15 জন লোক, ঠিক আছে। 15 জন লোক, এরকম 15 জন লোক তৈরি করছে। ওকে, 15 জন 4 5, দেন এখানে আবার হলো, এখানে আবার হলো, এরকম করে 15 জন লোক, ঠিক আছে। এখানে 15 জন লোক, এরকম 15 জন। তাহলে 15 জন লোক এই বাড়িটি তৈরি করছে। ওকে, এবার এই বাড়িটি তৈরি করতে কতদিন সময় লাগছে? এই বাড়িটি তৈরি করতে সময় লাগছে 10 দিন, ঠিক আছে। 10 দিন এই বাড়িটি তৈরি করতে। এবার বলেছে না 15 জন করলে হবে না, ঠিক আছে। 15 জন করলে হবে, সরি 15 জনই করবে বা কতজন করবে সেটা কিন্তু এখানে বলেনি, আমাদের বলেছে নতুনভাবে। দেখো 15 দিনে, তাহলে আমি বলা হচ্ছে যে 10 দিনে কাজটি করেছে, 15 জন লোক এই বাড়িটি তৈরি করতে পারছে। ওকে, এবার বলেছে না ঠিক আছে, এটা এইভাবে করা যাবে না, অন্যভাবে ট্রাই করো। অন্যভাবে কি, যে 50 দিনে কাজটি করতে হবে, অত তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে করো। এবার 50 জনে করতে হবে। তাহলে যদি 10 দিনে এই বাড়িটি সম্পূর্ণ করতে, বাড়িটি কিন্তু বড়ও হবে না ছোটও হবে না, এই বাড়িটি যেমনভাবে আছে ঠিক তেমনভাবে মানে প্ল্যানিং করা হচ্ছে, একটা প্ল্যানিং করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং করা হচ্ছে, বা একটা ছক করা হচ্ছে যে এইভাবে এইভাবে তৈরি করা হবে। বাড়িটির চালগুলো বা ছাদগুলো এরকম হবে, জানলা এতটা বড় এতটা ছোট হবে, বাড়িটি এতটা উঁচুতে হবে, বাড়িটি এতগুলো ঘর থাকবে, এই জিনিসগুলো। তো এটা যে ম্যাপ করা হয়েছিল বা যেখানে লেখা হয়েছিল সেইটা কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র 10 দিনে করতো সেটা 50 দিনে করবে, এটা বলেছে। এবার 50 দিনে তাহলে কতজন লাগবে, এতজন কি লাগবে যদি এই সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে হয়? তো সেটাই আমরা কিন্তু ক্যালকুলেট করব। তো চলো করা যাক। তাহলে আমাদের কি বলেছে, যেটা বের করতে হয় সেটা সবসময় যেন ডান পাশে, ঠিক আছে, ডান পাশে রাখতে হয়। যেটা বের করতে হয় সবসময় যেন ওই পাশে রাখবো, আর যেটা করবো সেটা কিন্তু এই পাশে রাখবো। অর্থাৎ আমাদের বের করতে হবে কত জন কাজে লাগবে আরো, মানে এটা যখন 10 দিন ছিল তখন এটা 10 জন, যখন 10 দিনে যখন ছিল 15 দিন 15 জন, তাহলে 50 দিনে এসে বেশি লাগবে। এই বেশি কতজন সেটা কিন্তু মানে 50 দিনে কতজন লাগবে সেটা বের করতে হবে। তো এটার জন্য আমরা ডান পাশে রাখবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট কি করব, যে 10 দিনে, 10 দিনে এটা দিন, আর এটা হচ্ছে তোমাদের জোন। এবার এটা হচ্ছে ঐকিক নিয়মের কোশ্চেন চলে আসছে কিন্তু, তো এটা কিন্তু আরো তোমাদের ডিসকাস করা হচ্ছে। তোমাদের যারা যাদের যাদের বোর্ড এর এক্সাম ক্লাসগুলি করছো আমাদের প্রেক্ষা এডুকেশন, দেন অবশ্যই করে WB অনলাইন ক্লাস যে ইউটিউব চ্যানেলটি আছে আমাদের, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে, অনেকগুলি কোশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। তো যারা করোনি অবশ্যই আমাদের চ্যানেল সেকশনে গিয়ে সেখানেও চ্যানেল পেয়ে যাবে, দেন সেখান থেকে জয়েন করে নিতে পারবে। ওকে, তো চলো ফেরা যাক কোশ্চেনে। তাহলে আমাদের বলেছে 10 দিনে কতজন লোক কাজ করছে? 10 দিনে 15 জন লোক কাজ করে একটি বাড়ি, মানে এই বাড়িটি তৈরি করছে। এবার বাড়িটি সেমই থাকছে, কিছু চেঞ্জ হচ্ছে না। বলেছে 50 দিনে করলে কতজন লাগবে? তাহলে আমরা করব এটাকে, চলো করা যাক। দেখো তাহলে 10 দিনে করছে, 10 দিন করতে এতজন নিচ্ছে, তাহলে একদিনে যদি ওই বাড়িটি তৈরি করে, একদিনে করতে গেলে তাহলে বেশি দিন লাগবে।
10 দিনে করতে গেলে 15 দিন করতে হবে, 15 জন লোক লাগবে। যদি এটা 10 দিনে না একদিনে করতে হবে, মানে একদিনে কমপ্লিট করে দিতে হবে, তাহলে কি আরো বেশি লোক লাগবে। তো সেক্ষেত্রে বেশি মানে আমরা কি জানি, বেশি মানে আমরা কি জানি, গুণ করতে হয়। তাহলে এখানে করব 15 গুণ 10। ওকে, এবার দেখো এই 1 থেকে আবার এটা কি কম হয়ে গেছে। কম মানে কি, কম মানে আমরা জানি ভাগ, কম মানে আমরা জানি ভাগ। তাহলে ভাগ 50 আমরা করব। তাহলে 10 দিয়ে 50কে কাটো, আসছে কত, 5 10 50, মানে 5 10 যা 5 10 যা 50। দেন এর 5 দিয়ে 15কে কাটবো, দেন আসবে 3। ওকে, 3 আসবে। তাহলে আমাদের এখানে 3 জন কিন্তু লোক লাগবে যদি এটা 50 দিনে করা হয়। ঠিক আছে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তাহলে বোঝা গেল এই যে কোশ্চেনটি তোমরা দেখলে বা এই কোশ্চেনটি যেটা তোমরা এখন দেখলে সলিউশন, দেন এটা বোঝা গেছে যে কিভাবে করতে হবে। তাহলে এই কোশ্চেনটির রিগার্ডিং মানে এই ধরনের আরো একটা কোশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে যেটা তোমরা এইচডব্লিউ করবে। তো আজকের এইচডব্লিউর আগে অবশ্যই বলবো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না, যাতে করে এই রকম ক্লাস বা কোশ্চেন তোমরা সলভ করে নিতে পারো এবং কোশ্চেনের ক্লাস করে তোমরা ট্রিকের মাধ্যমে শিখে নিতে পারো, আর এই ধরনের কোশ্চেন আসলে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তো অবশ্যই করে বলবো সমস্ত স্টুডেন্টকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো নেক্সট যে কোশ্চেনটি দেখো, এটা তোমাদের আজকের এইচডব্লিউ হোমওয়ার্ক, বাড়ির কাজ। এই কোশ্চেনটা করে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনের লিঙ্ক, কমেন্ট সেকশন দেখো ওপেন হয়ে গেছে, দেন সেখানে তোমরা অ্যান্সার দেবে, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। ওকে, আর এর রিগার্ডিং আরো হোমওয়ার্কের জন্য প্রেক্ষা এডুকেশন অ্যাপ, PREKSHAEDUCATION প্রেক্ষা এডুকেশন অ্যাপ কিন্তু ইনস্টল করে নিতে হবে। অ্যাপ, ঠিক আছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে বা ফার্স্ট কমেন্ট পিন বাটনে পেয়ে যাবে, অথবা ঠিক আছে, অথবা তোমরা কিন্তু পেয়ে যাবে প্লে স্টোরে সার্চ করো কি প্রেক্ষা, আমি আরো একবার লিখে দিচ্ছি, PREKSHAEDUCATION প্রেক্ষা এডুকেশন অ্যাপ। দেন স্পেলিংটা দেখে নাও, ভুল করবে না, স্পেলিংটা লিখে কিন্তু সার্চ করবে, দেন তোমাকে দিয়ে দেবে। ওকে, বোঝা গেছে। আর চাইছো যে সমস্ত স্টুডেন্ট মডেল পেপার দিতে, মডেল পেপার মানে 2024-এ যারা প্রবেশিকা পরীক্ষা দেবে এবং মডেল পেপার দিতে চাইছো, তাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই করে মডেল পেপারগুলি দাও। দেখো মডেল পেপার কেন দেবে তুমি, তুমি তুমি এটা ধরে নাও, মানে এটা কিন্তু প্রত্যেক বছর মোটামুটি হয়তো এটা আপ ডাউন হতে পারে, মানে কোনো বছর একটু কম হতে পারে, কোনো বছর একটু বেশি হতে পারে। কি দেখো প্রত্যেক বছর 6 থেকে 7,000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করে, তো এটা কম বেশি হতে পারে, এত টু এত। এবার এর মধ্য থেকে তোমাদের 80 জনকে নেবে, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ আমি বলছি যে 5,000 জন ফর্ম ফিল আপ করে, ফর্ম ফিল আপ করছে প্রত্যেক বছর। তো এই 5,000 ফর্ম ফিল আপের মধ্যে থেকে 80 জনকে নেবে। ওকে, তো তোমার স্কোরটা কোথায় এসে দাঁড়িয়েছে, মানে তুমি 80 জনের মধ্যে আসতে পারছো কিনা, তুমি 100-র মধ্যে কত পাচ্ছ, 60% পাচ্ছ, 100-র মধ্যে 50% পাচ্ছ, 100-র মধ্যে 70% পাচ্ছ, না কত পাচ্ছ সেটা তুমি দেখে নাও অবশ্যই করে, না 100-র মধ্যে 100% পাচ্ছ, সেটা তো তোমাকে দেখতে হবে, সেটাকে তোমাকে জানতে হবে, তবেই না তুমি নবোদয়ের প্রস্তুতি কতটা হচ্ছে বুঝতে পারবে। তো পরীক্ষার হলে গিয়ে কি তুমি বুঝবে যে তোমার প্রস্তুতি কত হচ্ছে, না, পরীক্ষার আগে বুঝতে হবে, কারণ পরীক্ষা ইজ ফাইনাল। তুমি পরীক্ষায় যা করবে তোমার নবোদয় কিন্তু সেটাই ফল দেবে, বা সেটার জন্যই তুমি নবোদয় চান্স পাবে। এবার তোমার প্রস্তুতিটা কতটা হয়েছে সেটা দেখে নাও এই মডেল পেপারগুলির মাধ্যমে। এখানে তোমরা কি কি পাবে, এখানে পাবে 10টি মডেল পেপার, প্রত্যেকটি মডেল পেপারের নবোদয়ে যেমনভাবে প্রশ্ন আসছে ঠিক তেমনভাবে 100 নাম্বারের প্রশ্ন থাকবে, তেমনভাবে মেন্টাল এবিলিটি 40টা প্রশ্ন অর্থাৎ টোটাল নাম্বার 50, তেমনভাবে অ্যারিথমেটিকের 20টা প্রশ্ন 25 নাম্বার, তেমনভাবে ল্যাঙ্গুয়েজের 20টা প্রশ্ন 25, মানে একদম হুবহু নবোদয় যেরকম কোশ্চেন থাকবে ঠিক তেমন প্যাটার্নেই নিউ সিলেবাসের ওপর সিলেবাস বেস কোশ্চেন থাকছে, এবং টোটাল 1000 নাম্বার কোশ্চেন, কিন্তু 1000। প্রত্যেকটা যে টেস্ট আছে সেই টেস্ট কিন্তু 2 ঘন্টা করে থাকবে, ঠিক যেমন নবোদয় থাকে ঠিক তেমন ভাবে সেপারেট করে পাঠ করে দেওয়া হচ্ছে। এবং আরো যে বিষয়টা অ্যাড করা হয়েছে এই টেস্টগুলোর মধ্যে সেটা হচ্ছে ক্লাস। তুমি যে কোশ্চেনটা করছো, এবার ম্যাথসের কোশ্চেন বলো, মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনগুলো বলো, তোমার ভুল হচ্ছে বা কোন জায়গাতে ভুল হচ্ছে বা কেন ভুল হচ্ছে তার সলিউশনও তো দরকার। তো আমরা করেছি কি এই প্রত্যেকটা যে কোশ্চেন আছে এগুলোর ভিডিও সলিউশনও তোমাদের প্রোভাইড করিয়ে দিচ্ছি, যাতে করে ওই এক্সামগুলো প্রপার ইউটিলাইজ তোমার জন্য হয়। তো
তো তার জন্য অবশ্যই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য কিন্তু মডেল পেপার অলরেডি আপলোড হয়ে গেছে, ইংলিশ মিডিয়ামের আসতে চলেছে। দেন যারা যারা মডেল পেপারগুলি দিতে চাইছো বা মক পেপারগুলি দিতে চাইছো অবশ্যই প্রেক্ষাটিউশন অ্যাপে চলে যাবে, সেখান থেকে তোমরা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবে। ওকে, দেন যারা যারা ডিসকাউন্ট পেতে চাইছো ফার্স্ট 100 লিখে ডিসকাউন্ট পেয়ে যাবে। তবে যারা রেগুলার ক্লাস করে তারাই কিন্তু পাবে, প্রথম 100 জনেই ডিসকাউন্টটা পাবে। ওকে, তো দ্রুততার সঙ্গে তোমার ডিসকাউন্ট প্রাইসটা তুমি নিয়ে নাও, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারো, অথবা প্রেক্ষাটিউশন অ্যাপে গিয়ে স্টোর সেকশনের মধ্যেও পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট যে কোশ্চেনটি আছে সেটা কি দেখে নাও একটু ভালো করে, আর প্রত্যেকের অ্যান্সার আমি দেখবো কমেন্ট সেকশনে। তো ফার্স্ট অ্যান্সার কার আসছে অবশ্যই আমি দেখবো। দেখো কি বলেছে, একটি পাত্রে 1/5 অংশ জল ভরা হয়েছে, যদি একে পূর্ণ করার জন্য 40 লিটার জলের দরকার হয়, তাহলে পাত্রটি কত লিটার জল ধরবে? একটি পাত্রে 1/5 অংশ জল ভরা হয়েছে, যদি একে পূর্ণ করার জন্য 40 লিটার জলের দরকার হয়, তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরতে পারে সেটা কিন্তু করতে হবে। A container filled with 1/5 part of water. How many liter of water can the container hold if 40 liter of water are required to fill it? তাহলে আমাদের কন্টেনারটা আমরা এখানে এঁকে নিলাম, এইটা একটা কন্টেনার আমাদের ফুলফিল করতে হবে। তো এটা 5টা পার্টে ডিভাইড করা হচ্ছে, 1 2 3 4 and 5, 5টা পার্টে 1 2 3 4 and 5 5টা পার্টে ডিভাইড করা হচ্ছে। এবার কি বলেছে, এবার বলেছে 1/5 পার্ট। ঠিক আছে, 1/5 পার্ট মিনস এই যে পার্টটা আছে এটাকে ফুলফিল করা হচ্ছে ওয়াটার দিয়ে, জল দিয়ে ফুলফিল করা হচ্ছে এই পার্টটাকে। এবার বলা হচ্ছে কন্টেনারের বাকি যে পার্টগুলি আছে, বাকি পার্ট বলতে এইখান থেকে এই পর্যন্ত যে পার্টটা আছে এটা হচ্ছে ফাঁকা। ঠিক আছে, দেন এই ফাঁকাটা কত লিটার বলেছে? 40 লিটার। ওকে, তাহলে এই কন্টেনারটি কতটা জল ধরতে, মানে এই কন্টেনারে কতটা জল ধরে সেটা বলেছে, বা কতটা জল ফিল হবে সেটা বলেছে, মানে টোটাল কতটা জল ফিল হবে সেটাই কিন্তু বলেছে। আবার দেখো, একটি পাত্রে 1/5 অংশ জল ভরা হচ্ছে, যদি একটি পূর্ণ করার জন্য, মানে একে পূর্ণ করার জন্য 40 লিটার জলের দরকার হয়, তাহলে পাত্রটি কত লিটার জল ধরতে পারে, মানে টোটাল কত লিটার জল ধরবে এই পাত্রটিতে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমরা কি করব, আমরা 1/5 মিনস আমরা বের করে নেব, দেন করব। তাহলে এখানে দেখো 1/5 মানে আমরা টোটাল এক অংশ 1 পার্ট ধরে নেব, 1 পার্ট এই টোটাল যে তোমার ওয়াটার ট্যাঙ্কটি আছে, এই ট্যাঙ্কটি আছে, দেন এটা ধরে নেব 1 পার্ট। তাহলে 1 পার্ট যদি ধরে নিই, তার মধ্যে 1/5 পার্ট কি আছে, 1/5 পার্ট অলরেডি ফিল আছে, তাহলে বাকি যেটা থাকবে সেটা কতটা ফিল থাকছে? 4/5। এবার দেখে বলবে স্যার এটা কিভাবে করলেন আপনি সঙ্গে সঙ্গে? দেখো এই যে কিভাবে করলাম এটা, তো এর জন্য আমাদের ফ্র্যাকশনাল যে চ্যাপ্টারটি আছে, ফ্র্যাকশন বা তোমাদের ভগ্নাংশ যে চ্যাপ্টারটি আছে সেটাকে তোমাদের করতে হবে। সেই চ্যাপ্টারটি করলে দেন তোমরা কিন্তু করে নিতে পারবে, বুঝে নিতে পারবে। এই যে একদম দেখে দেখে করলাম। তো এর ক্লাসটা কোথায় পাবে? প্রেক্ষাটিউশন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, বা তোমরা লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে, ফ্র্যাকশনাল বা ভগ্নাংশ, সেখান থেকেও কিন্তু তোমরা শিখে নিতে পারবে। ওকে, বোঝা গেছে? চলো আমরা কোশ্চেনে ফিরছি আবার। তাহলে এই পার্টটা 4/5 পার্ট, 4/5 বলতে এটা 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 আর এটা, এই যে চারটে এটা নিয়ে হচ্ছে 4/5 পার্ট। তাহলে এটা সমান সমান বলে দিয়েছে 40 লিটার, তাহলে আমরা 4/5 ইজ ইকুয়াল টু বলতে পারি যে 40 লিটার। ওকে, তাহলে এখানে আমরা 5 লিটার মিনস কত পাবো সেটা আমরা বের করে নিতে পারি। তাহলে 4 পার্ট মিনস, এখানে 4 পার্ট মিনস 4 লিটার, দেন আমরা কত পাবো? তাহলে 4 পার্ট মিনস 40 লিটার, মানে 4 পার্টস মিনস 5 পার্টের মধ্যে 4 পার্ট। ঠিক আছে, তাহলে 1 পার্ট মিনস আমরা কি পাবো? 10 লিটার। তাহলে 1 পার্ট মিন যদি 10 লিটার হয়, দেন এই 5 পার্ট মিন পেয়ে যাব। তাহলে 1 পার্ট মানে এক একটা পার্ট আমরা কত? 10 লিটার পেয়ে যাচ্ছি। এটাও 10 লিটার, ঠিক আছে 10 লিটার, এটাও 10 লিটার, এটাও 10 লিটার, এইভাবে করে 10 লিটার, দেন এটাও 10 লিটার। তাহলে এই 4 টাইম 10 এসে দেন 40 লিটার হলো।
এবার আমরা বের করবো 5 লিটার, মানে টোটাল 5 লিটার, 5 পার্ট হচ্ছে 1 2 3 4 and 5, তাহলে 5 পার্ট, 5 পার্টে কি আসবে 1 পার্ট মিনস 10 লিটার, একটা অংশ সমান 10 লিটার, তাহলে পাঁচটা অংশ কত আসবে 10 লিটার মাল্টিপ্লাইড বাই 5 ইজ ইকুয়াল টু 50 লিটার হয়ে যাবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। তাহলে 50 লিটার অপশন সি ইয়েস, যাদের এসছে একদম পারফেক্ট অ্যান্সার দিয়েছো, গুড, পারফেক্ট অ্যান্সার দিয়েছো, গুড, একদম এই কোশ্চেনটার অ্যান্সার করে নিলাম। তাহলে আশা করি বোঝা গেছে। তো এর রিগার্ডিং হোমওয়ার্ক তোমাদের দেওয়া হচ্ছে, দেন সেটা করবে, ওকে, অ্যান্ড কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। তো চলো হোমওয়ার্ক শো হচ্ছে এখন। দেখো এটা তোমাদের হোমওয়ার্ক কি বলেছে, একটি পাত্রে 1/3 অংশ জল দিয়ে ভরা হয়, যদি এটি পূর্ণ করতে 30 লিটার জল প্রয়োজন হয়, তাহলে পাত্রটির মোট ক্ষমতা মানে মোট কতটা ধরে সেটা। এ কন্টেনার ইজ ফিল্ড উইথ 1/3 পার্ট অফ ওয়াটার ইফ 30 লিটার অফ ওয়াটার আর নিডেড টু ফিল ইট, হোয়াট ইজ দ্য টোটাল ক্যাপাসিটি অফ কন্টেনার। এবার দেখো অপশনগুলো দিয়ে দিয়েছে, দেন তোমাদের অ্যান্সারটা কিন্তু আমি কমেন্ট সেকশনে দেখবো, ওকে। আর এরকম আরো কোশ্চেনের জন্য অবশ্যই করে তোমরা আমাদের এই যে ফোকাস নবোদয় বই আছে, এই বই কালেক্ট করতে পারো। এরকম প্রচুর প্রশ্ন তোমাদের দেওয়া হচ্ছে, মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন, অ্যারিথমেটিকের প্রশ্ন, ল্যাঙ্গুয়েজের প্রশ্ন, প্রত্যেকটা পার্টি কিন্তু আছে। তাছাড়া এই বইতে পাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ভিডিও সলিউশন, কিউআর কোড, দেন যেটা স্ক্যান করলে তোমরা ভিডিও ক্লাসও পাবে, দেন পাবে ওএমআর শিট, উত্তরপত্র, দেন পাবে ফেসবুক পেজ, আমাদের ফেসবুক পেজ জয়েন করার লিঙ্ক, দেন আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্ক, দেন আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করার লিঙ্ক, সমস্ত কিছু একটা বইয়ের মধ্যেই পেয়ে যাবে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো কালেক্ট করে নিতে পারো। আর যারা এরকম ক্লাসগুলি করতে চাইছো, অ্যাডভান্স লেভেলে ক্লাস করতে চাইছো, নবোদয় চান্স পেতে চাইছো, তারা সেই সমস্ত বাংলা মিডিয়াম স্টুডেন্ট বা সেই সমস্ত ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, দেন অবশ্যই ব্যাচ বুকিং করে নিতে পারো। ক্লাস 3-তে পড়ো, 4-এ পড়ো বা 5-এ পড়ো, ব্যাচ বুকিং করে নাও এবং তোমার নবোদয়ের প্রস্তুতিটা স্টার্ট করে দাও, যাতে করে তুমি নবোদয় চান্স পেতে পারো ইজি ওয়েতে। কারণ নবোদয়ের প্রস্তুতি ঠিকভাবে নিলে নবোদয় চান্স পাওয়া একদমই পসিবল নয়, এটা বলা যেতে পারে, ওকে। দেন অবশ্যই করে তোমরা প্রত্যেক দিন ক্লাসে থাকো এবং ক্লাসগুলি করো রেগুলার। নবোদয়ের প্রস্তুতি তোমার 100% অবশ্যই হবে প্রেক্স এডুকেশনের মাধ্যমে। তো ভিডিওটি যদি কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে একদমই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে অবশ্যই করে প্রেজেন্ট থেকো।